অটোক্যাড শিখুন মাত্র একদিনে। বিশেষ করে যারা অটোক্যাড শিখতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। লাইনে ক্লিক, কোথায় ক্লিক? লাইনে ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক। আমরা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করব। এদিকে 13 ফিট, কত ফিট? 13 ফিট। একইভাবে আমরা এই দিকেও 13 ফিট নিয়ে নেব, এটা লাইন দিয়ে করব। আমরা চাইলে রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারি, কিন্তু লাইন দিয়ে কাজটা শেখাবো। 13 ফিট, এদিকে 13 ফিট। এটা কি খুব কঠিন মনে হয়েছে? কথা বলো, সমস্যা নেই। ওকে, খুব সহজ। তারপর অফসেট নিব, পার্টিশন ওয়ালটা 5 ইঞ্চি, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। আউটসাইডে 5 ইঞ্চি নিয়ে দেবো, পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। তারপর এটা তো জয়েন করতে হবে, এফ লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, আবার ইন্টার দেবো, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, আবার ইন্টার দেবো, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। কিছু স্টুডেন্ট কি করে, এই লাইনে ক্লিক করে আর এই লাইনে ক্লিক করে, এটা করা যাবে না, উপরের লাইনে ক্লিক করবা, ঠিক আছে? ওকে, আমাদের জয়েন করা শেষ। এখন 4 কর্নারে 4টা কলাম হবে। কলামের কালার কি? রেড কালার। আমরা রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি বিএনবিসি 2020 অনুসারে 12 বর্গের নিচে কলাম বসাইতে পারবো না, তো আমরা এখানে 12 কোমা আর একদিকে 12 দেব। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করব, সিপি লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবা। পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। এখানে কিন্তু রাউন্ড হয়ে গেছে প্রত্যেকটা। এই রাউন্ড কেন হয়েছে এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। জাস্ট ক্লিক করব, এখানে এক্সট্রা একটা রাউন্ড দেখা যাচ্ছে না? ওকে, এটার সমাধান কি? এফ লেখে ইন্টার, আর লেখে ইন্টার রেডিয়াস, আর 0 লেখে ইন্টার। ওকে, কোনো রাউন্ড টাউন হবে না, এফ লেখে ইন্টার। এখন কোনো রাউন্ড নাই, রাউন্ড আছে? রাউন্ড নাই, জাস্ট ওটা মেজারমেন্ট দেওয়া ছিল, যার কারণে ওই রাউন্ডটা নিয়ে নিছে। ওকে, এখন আমরা কলামগুলো প্লেস করব, জাস্ট সিলেক্ট করব, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরবো। কলামের কোন পয়েন্ট? এই পয়েন্ট ধরে এই পয়েন্টে প্লেস করব। এটা কি খুব কঠিন? অনেক স্টুডেন্ট বোঝে না। অনেক স্টুডেন্ট কি করে, সিপি লেখে এন্টার, সরাসরি এখানে ক্লিক করে, কলাম আর কলাম আসে না। তো এই কাজ করা যাবে না, এটা সিস্টেম আছে, নিয়ম আছে। সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবা। একইভাবে এই 2টা কলাম আমরা সিলেক্ট করতে পারি না? সিলেক্ট করার পর সিপি লেখে এন্টার। আমরা চাইলে তো মিররও করে দিতে পারি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিরর করে দেওয়া যায়, কপি করে দেওয়া যায়। তারপর টিম করবা, টি আর লেখে ডাবল এন্টার, এটা টিম করে দিলাম, এটাও টিম করে দিলাম, এটাও টিম করে দেব, এটাও টিম করে দেব। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডো প্লেস করতে হবে, উইন্ডো তৈরি করতে হবে না? এখন আমরা লাইন নেব, এল লেখে এন্টার। এই মিড পয়েন্ট থেকে তো এইভাবে একটা লাইন নিতে পারবে না? একইভাবে আবার এই মিড পয়েন্ট থেকে একটা লাইন নিবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এই পর্যন্ত কি খুব কঠিন মনে হয়েছে কাজগুলো? সহজ। 2 ফিট 6 অফসেট তো নেওয়া শিখাইছি। 2 ফিট 6, এখান থেকে 2 ফিট 6, এখান থেকে 2 ফিট 6, 2 ফিট 6, 2 ফিট 6, 2 ফিট 6, 2 ফিট 6। তারপর আমরা টিম করব, টি আর লেখে ডাবল এন্টার, টিম। একইভাবে আমরা এটাও টিম করব, টিম। একইভাবে আমরা এই অবজেক্টগুলো টিম করে দিব। ওকে, রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে জাস্ট রেক্ট্যাঙ্গেল, আর ইসি লেখে এন্টার, এখানে একটা ক্লিক, এই কর্নারে ক্লিক, এই ক্লিক, ক্লিক। ওকে, ক্লিকের কাজ। অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, জাস্ট ইনসাইডে অফসেট নিয়ে নেব। একইভাবে এটাও ইনসাইডে, একইভাবে আমরা এটাও ইনসাইডে নিয়ে দেবো। এখন এখানে একটা ডোর প্লেস করতে হবে না? কন্ট্রোল 3 দিব। কি দিব? কন্ট্রোল 3, মনে রেখো, কন্ট্রোল 3। এই ডোরে ক্লিক করে এখানে একটা ক্লিক করবা, ডোর বসে গেছে না? অ্যান্ড ডোর কি এরকম অ্যাঙ্গেল হবে? অ্যাঙ্গেল হবে না, 90 ডিগ্রি হবে। এই অ্যারোতে ক্লিক করে 90 ডিগ্রি। ওকে, তারপর মুভ, এম লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে মুভ করে দেব। তারপর ট্রিম। এখন তো এখানে মেজারমেন্ট দেখাইতে হবে, কত ফিট বাই কত ফিট। ডিএলআই লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত ফিট। অবশ্যই মেজারমেন্ট সঠিক পয়েন্টেই ধরতে হবে, 13 ফিট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, এটা কত ফিট? এদিকেও 13 ফিট। ওকে, এটা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন। এভাবে চাইলে তুমি যে কোনো মেজারমেন্টে সিঙ্গেল বেডরুম ডিজাইনটা করতে পারবে।